নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বলেছেন ও কি ভবিষ্যৎবাণী করেছিলেন তা কতখানি সত্য হয়েছে। এই কলিযুগের পাপের হাত থেকে মুক্তির জন্য কোন উপায়ের কথা বলে গেছেন, এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করবেন ও এই রকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ কেমন হবে সেই বিষয়ে জানতে চায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ একদিন পঞ্চপাণ্ডবকে বনে ভ্রমণ করার জন্য পরামর্শ দেন ও তাদেরকে বলেন বনে যা দেখবে সেই ঘটনা শ্রীকৃষ্ণকে জানাতে হবে। শ্রীকৃষ্ণের কথা মতো পাণ্ডবগণ জঙ্গলের আলাদা আলাদা দিকে যাত্রা শুরু করলেন। এরপর যুধিষ্ঠির বনে দেখতে পেলেন যে একটি হাতি, যা তার দুটি সুঁড় রয়েছে। এই ঘটনা তার সবচেয়ে বেশি অবাক করেছিল ও শ্রীকৃষ্ণের কথা মতো যুধিষ্ঠির সেই ঘটনা শ্রীকৃষ্ণকে জানান। বলেন, হে প্রভু, জঙ্গলে আমি দুই সুঁড় বিশিষ্ট এক হাতিকে দেখলাম, যা আমাকে খুবই বিচলিত করেছে। আমাকে বলুন প্রভু, এর মানে কি? সেই ঘটনা শুনে শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে যুধিষ্ঠির, তুমি দুই সুঁড় বিশিষ্ট যে হাতিকে দেখেছ সেটি হলো কলিযুগের সংকেত। কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। তারা মুখে বলবে এক কথা ও কাজে করবে আর এক। কোনো মানুষ যদি কোনো কথা দেয় তা পালন করবে না, অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। এরপর ভীম জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি গরুকে দেখতে পেলেন। তিনি দেখেন যে একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে। আপনি বলবেন এটা তো স্বাভাবিক, কিন্তু তিনি আরও দেখেন যে গরুটি তার বাচ্চাটিকে এমনভাবে চাটছে যে বাছুরটির গায়ে চামড়া উঠে তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করছে। এই ঘটনা দেখে সে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি জঙ্গলে এক এমন ঘটনা দেখেছি যা আমার মন খুবই চঞ্চল হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ বললেন, কি ঘটনা? ভীম বলে, মা গরুটি তার সন্তানকে এমনভাবে চাটছে যে তার চামড়া উঠে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা শুনে শ্রীকৃষ্ণ বললেন, পিতা মাতা তাদের সন্তানদের এমনভাবে স্নেহ করবে, মানে তাদের অন্ধ স্নেহ ও অতিমাত্রায় ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। এবং সন্তানরা যতই খারাপ কাজ করুক না কেন, মাতা পিতার মনে হবে তার সন্তানরা ভালো কর্ম করছে, কিন্তু আসলে তারা রসাতলে চলে যাচ্ছে। তার জন্য দায়ী থাকবে তাদের এই অন্ধ স্নেহ। এরপর অর্জুন জঙ্গলে দেখলেন এক বিশাল শকুন, যার দুটি বিশালাকার ডানাতে বেদ লেখা আছে, কিন্তু সে নরমাংস ভক্ষণ করছে। সেই ঘটনা দেখে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গেল এবং বলল, সে নরমাংস খাদক শকুনকে দেখলেন, তার ডানাতে এক বেদ লেখা রয়েছে। এই বিষয়ে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসাবে পরিচিত পাবেন, তাদের প্রকৃত মানসিকতা
থাকবে ওই শকুনের মতো, উপরে ধর্ম ও জ্ঞানের পোশাক পরিহিত, নিজেরাই হবে শয়তান। যেমন দিনের আলোতে তারা সাধু ও রাতের বেলাতে তারা শয়তান। এরপর নকুল দেখতে পেলেন এক বিশালাকার পাথরখণ্ড, যা পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো গাছেই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না, সব কিছু সে ধ্বংস করে নেমে আসছে। অথচ কিছু দূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে গেল এবং বন্ধ হয় তার তাণ্ডব লীলা। এই ঘটনা শ্রীকৃষ্ণকে বললে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথরের মতো হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে। শ্রীকৃষ্ণ বললেন, কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধু আমাকেই স্মরণ করে, তবে আমি তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। এরপর সহদেব জঙ্গলে বেড়াতে লাগলেন। সেখানে সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে তাদের মধ্যে সব থেকে গভীর কুয়োটিতে জল নেই, সেটি রয়েছে শুকনো। এই ঘটনা দেখে সহদেব শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন, কলিযুগে সবচাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এই সমাজে বেশি শোষণ করবে, যারা নিজ বিনোদন ও কাম তৃষ্ণা মেটাবার জন্য প্রচুর অর্থ ব্যয় করবে, প্রভৃতি নেশার দ্রব্যের পিছনে প্রচুর অর্থ ব্যয় করবে। অথচ সমাজের পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজের জন্য শুধুই তাচ্ছিল্য থাকবে। অতএব দরিদ্ররে ক্লেশ কলিতে প্রবল হবে, ধনীরা হারাবে মানুষত্ববোধ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি। ভগবানের প্রতিটি বাক্য এখন সত্যে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে তাই হবে। পাপে পরিপূর্ণ এই কলিযুগ। এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় হল ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। হরিনামেই পারে সকল পাপ থেকে রক্ষা করতে। ভগবানের শরণ নিলে আমরা সকল বিপদ থেকে রক্ষা পাব। তাই আসুন আমরা সকলে একসঙ্গে বলি, হরে কৃষ্ণ। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।